মহারাজ হরিচন্দ্র ঘোষের যজ্ঞের নিমন্ত্রণ, যে জাহাজ চাইবেন ভালো কথা দয়া করে যাইয়েন। স্ত্রী পুত্র পরিজন সপরিবারে নিমন্ত্রণ। আর কোন মনি বাকি আসেনি? পূর্ব দিকে গিয়েছে, পশ্চিম দিকে গিয়েছি, উত্তর দিকে গিয়েছে, দক্ষিণ দিকে গিয়েছে। দক্ষিণ দিকে আরেকজন মণি ঠাকুর রয়ে গেছে। নাম কি? নামটি তার ভরতদাস মণি। ধীরে ধীরে ওই সমান্ত কইরাছে ধীরে ধীরে অসমন্ত কইরাছে ধীরে ধীরে অসমন্ত কইরাছে ধীরে ধীরে অসমন্ত কইরাছে দাসের আশ্রমেতে গিয়ে এবারে ভরতদাসপুরে আশ্রমে যখন গিয়েছে, সুমন্ত দেখিবার পায় সম্মুখে কলার ডুঙ্গা ডুঙ্গা কাশালিয়া বসে সুমন্ত ভাবে মনে মনে স্বজাতি উনিও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ, তাহলে সাধ্যের সাধ্য সেবার সেবা, দক্ষিণ দিব, পাথেয় খরচ দিব। বেশ ভালো কথা। তাহলে আমি একটু বিশ্রাম করি। বিশ্রাম করিয়া সমন্ত দেখিবার পায় সাধ্য আদির কোনো খবর ও কর্তা, আরে সাধ্য হবে কার? আরে গুসাই আমার বিক্রি দেবেন। কেমন কথা? তাহলে সাধ্য হবে কখন? এখনো তো মার হয়ে যায় নাই। মারা যদি না যায় তাহলে সাধ্যের জন্য গুসাই এটার একটা কারণ আছে। তাহলে শুনেন, আমার মাতৃদেব দেবী যখন আমাদের মায়া মমতা ত্যাগ করে ইহলোক থেকে পরলোকে গমন করিয়াছিলেন, তখন আমি ছোট্ট বালক ছিলাম। আমার মায়ের ষোলদান শ্রাদ্ধ আমি সম্পূর্ণরূপে করতে পারি নাই। তাই ভাবলাম পিতৃদেব এই তো মৃত্যুর পথে, আর আমিও তো গুসাই করি বৃদ্ধ হয়ে গেছে, আর কখন জানি গোবিন্দ আমার ডাক দিয়া দেন। তার তো কোনো খাতালত নাই। তবে পিতৃদেব মৃত্যুবরণ করবেন, আমি শ্রাদ্ধ করব। এই বাসনা নিয়ে। আপনার বাবার নাম? আমার বাবার নাম লুমেশ মণি। এই শোনো দিয়ামন, বলেন গুসাই। বলি তোমার পিতা তোমার সাধ্য কবর দানি করে, তোমার পিতা তোমার সাধ্য কবর দানি করে, তোমার পিতা তোমার সাধ্য কবর দানি করে। কেন বলছি জানেন? কেন বলেছেন গুসাই? ভরতদাস মণি মনে কষ্ট পাইছো, তোমার পিতা তোমার সাধ্য কবর জানি করে। এই কলিতে পিতা হইয়া পুত্রের সাধ্য করবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আমি অনেক জায়গাতে যাই, অনেককে দেখি পিতা বর্তমান, ছেলে মারা যায়, বাবা সাধ্য করে না। লক্ষ্য করে দেখেন, শত জন্মের পুণ্যের ফলে, শত জন্মের পুণ্যের ফলে শঙ্খ সিন্দুর নিয়ে একজন নারী বৈকুণ্ঠে যাত্রা করে। আজকে যে মনে শত জন্মের পুণ্যের ফলে সকল নারীর ভাগ্যে এটা হয় না। অসুস্থ হোক আর সুস্থ হোক, যে কোনো কারণবশতই হোক, বলেন তো দেখি ওনার শাখা সিন্দুর হরণ করে নেবে এমন কোন বাবার শক্তি আছে নাকি? চন্দ্র সূর্য যতদিনে থাকিবে, সতী নারীর শঙ্খ সেদিন অক্ষয় রূপে ততদিন থাকিবে।
মহারাজ সীমন্ত নিমন্ত্রণ করে যখন অযোধ্যায় ফিরে আসলেন, মহারাজ হরিশ্চন্দ্র এক করে রাজাকেন্দ্র নিমন্ত্রণ করিতে করিতে যখন বিশ্বামিত্রের তপবনের মাঝে এসেছিল, বিশ্বামিত্রের তপবনের মাঝে যখন এসেছে, সপ্ত অপ্সরা কি করলেন? ডাকিতে আরম্ভ করেছেন, কে আছো আমাদেরকে উদ্ধার করো, কে আছো আমাদেরকে উদ্ধার করো, কে আছো আমাদেরকে উদ্ধার করো। মহারাজ হরিশ্চন্দ্র ভাবে অদৃশ্য রূপেতে এই বন হইতে কে আছে আমাদেরকে উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার করো। আসলে আমরা তো দুটি চক্ষু মেলে দেখি না। করো জুড়ে মহারাজ হরিশ্চন্দ্র ডেকে ডেকে বলছে, ওগো মা, মাগো উদ্ধার করো, উদ্ধার করে বলে ডাকছো। আমি তো নয়ন দিয়ে তোমাদেরকে দেখি, আমি কেমন ভাবে তোমাদেরকে উদ্ধার করব? সত্য সারাগণ দৈব বাড়িতে ডেকে ডেকে বলছে, মহারাজ আপনাকে সূর্য বংশের? বলছে, হ্যাঁ আমি সূর্য বংশের। তাহলে এইখানে যতগুলা বৃক্ষ তরুণতাগণ আছে, প্রত্যেকটি বৃক্ষে তরুণতার মাঝে আপনি হস্তটা স্পর্শ করেন, আপনার লাগান। এই তপবনের মাঝে, আমার বিশ্বামিত্রের তপবনের মাঝে যত বৃক্ষ তরুণতাগণ ছিল, এক এক করে মহারাজ যখন হস্তখানা স্পর্শ করেছেন, নিশি যখন হইল, মহারাজ দেখিবার পায় সপ্ত অপ্সরাগণ এক এক করে গাছ হইতে লতা পাতায় বন্ধন মুক্ত হয়ে দিব্যবনে করজুড়ে দাঁড়িয়েছে। দেখে দেখে বলছে, মহারাজ হরিশ্চন্দ্র, তুমি অযোধ্যার সৎ সাধু সৎ রাজা, পুত্র গানেতে সন্তান গানেতে তুমি রাজ্য শাসন করিতেছ। আশীর্বাদ করি তুমি বৈকুণ্ঠ প্রাপ্তি হও। আশীর্বাদ করিয়া অপ্সরাগণ উদ্ধার হয়ে যখন যার যার প্রতি সেই স্বর্গপুরীতে গমন করেছেন, আর এই দিকে ব্রহ্ম মুহূর্তে গঙ্গার স্নান করিয়া বিশ্বামিত্র মণি দেখিবার পায়। কয়েকদিন আগে আমার অপ্সরা তপবনের মাঝে কত সুন্দর ছিল, আজকে আমার তপবনটা একটু মলিন মলিন ভাব কেন হয়েছে? ধ্যানেতে বসিয়া বিশ্বামিত্র মনে দেখিবার পায় মহারাজ হরিশ্চন্দ্র হেন কর্ম করেছে, এমন দেখা যায়। আপনার বাড়িতে যদি কয়েকজন পাহারাদার রাখেন বাড়িটা পাহারা দেওয়ার জন্য, এখন যদি চুরি হয় বাড়ির মেয়েদের দোষ দিবেন কারণ? অবশ্যই তারা নির্দিষ্ট ছিল না, তারা মিল্লা লইছে গোসাই। তাহলে আপনার মনটা একটু অবশ্যই খারাপ হবে। বিশ্বামিত্র ভাবলো, আমার তপবনের মাঝে এমন কর্ম করেছে মহারাজ হরিশ্চন্দ্র, আমি যাব। যজ্ঞের নিমন্ত্রণ যখন পেয়েছি অবশ্যই আমি যাব, তবে এইভাবে যাব না, বেলি অবসান। কারণ সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যজ্ঞের উদয়স্ত কল্পতর যজ্ঞ। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত কল্পতর যজ্ঞ 6টা থেকে 6টা। এবারে 4টা 4:30টার দিকে বিশ্বামিত্র যাবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল বিকাল 4টার দিকে আমি যাব। আজকে গন্ধ অধিবাস, যজ্ঞের অধিবাস। সবাই আমার ডেকে ডেকে পুত্র রোহিদাসকে বলছে, রোহিদাস, রোহিদাস
বর্তমান যার শ্রাদ্ধ উপলক্ষে আমি দুইখানা পুত্র সন্তান, তারা কোথায়? দেখেন, এই হইল আমাদের বড় দোষ। কেমন জানেন, রামায়ণ হলো গভীর রাত্রের গান, তো তাই আমাদের কিছু কিছু কাজে আমরা কিছু কিছু অবহেলা করি, আর না করলেও হয় না। যেমন ওনার মা মারা গিয়েছে, অতীত আসতেছে না, তাদেরকে যদি আপ্যায়ন না করে তাহলে বলবে তার বাড়িতে গেলাম, কইল না। পুত্রের কর্ম কি? দ্বিপ্রহরে ব্রাহ্মণে পরিভোজন, রাত্রিতে করিবে তুমি রামায়ণ কীর্তন শ্রবণ। রাম রামে পাপক হয়, কৃষ্ণ নামে প্রেমের উদয় হয়। সারাটি জীবন যদি কৃষ্ণ 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 বলে করি তারপর দেহের পাপ দূর পাপ দূর হবে না। রামায়ণে আসতে পারে। তাই রাম রামে পাপক হয়, কৃষ্ণ কৃষ্ণ নামে নামে প্রেমের প্রেমের উদয় উদয় হয়। হয়। আজ পুত্র রহিদাসকে সৈবাই আমারই দেখে দেখে বলছে, বলছেন গোসাই, ও পুত্র রে, বাবা পুত্র, পঞ্চম বৎসরের শিশু তুমি, তোমার পিতায় আগামীকাল যজ্ঞ অনুষ্ঠান করিবে। যদি যজ্ঞে তো আমিও বসবো, তখন কিন্তু তুমি আমার নিকট যেও না। কেন জানো? মামা বলে যদি তুমি ডাকো, তাহলে তো যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত আমি আসতে পারবো না। যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত আমি আসতে পারবো না। তাই বলছি রে পুত্র, ওরে বাবা, তুমি দক্ষিণের দোয়ালে রে, ও বাচ্চা ও গরমের মতো রে তুমি মায়ে বুকে তো আমারে গরমের মতো রে মায়ের বুকে বাবা রে, আই রে বাবা, আই রে ফুলে রে, দেখি নয়ন ভরে। হায় হায়, হায় রে বাবা, হায় রে বুকে দেখি নয়ন ভরে। মামা বলে ডাকে রে বাচ্চা, ডাকো একবার মুরে রে, ভগর মের মত রে মায়ের বুকে দাসী দেখে দেখে বলছে, মা
ও মা, মাগো তুমি কি জানো না মা, শিশু বাচ্চার ঘন ঘন ক্ষুধা লাগে। ও মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা যজ্ঞ করিবে, আমি কি না উপবাস থাকবো? ও মা, বেশ বেশ মা, মাতৃবাক্য শিরোধার্য। আমার যদি ক্ষুধা লাগে গো মা, কোনদিন তোমার কাছে আমি আর যাব না। দূর থেকে শুধু তাকিয়ে থাকবো তুমি এবং বাবা কেমন ভাবে যজ্ঞ আরম্ভ করো। চুপ চুপ করে ৫ম বছরের শিশু বাচ্চাটা স্তন পান করে নিদ্রায় অচেতন হয়ে গেল। ও নিশিকালে মহারাজ হরিশ্চন্দ্র শৈবা গঙ্গার স্নান করে রাজপাটে বসেছি, যে যাহা চাই তাহাই দান করতেছে। সকাল গিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল মাত্র কারিদণ্ড বেলা। ভক্তগণ বলুন না, সকাল গিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, দুধের শিশু আর কত ক্ষুধার জ্বালা সহ্য করবে? আর কত ক্ষুধার জ্বালা সহ্য করবে? নয়নের জলে রহিদাস আমার বক্ষ প্লাবিত করে শিশু তো বলছে মাগো, ও মা, এই জগতের ভিতরে সকলে যদি সন্তানের দুঃখ না বুঝে, শুনি মা বলে বুঝি। না কাটলে মা তো দুধ দেয় না। আমার মাই কি কানে শুনে না গো, মাই কি কানে শুনে না গো, মাই কি কানে শুনে না গো, আমার মাই কি কানে শুনে না গো, মা বলে তো তুই ডাকি গো, মাই কি কানে শুনে না গো, মাই কি কানে শুনে না গো, মা বলে তো তুই ডাকি গো, মাই কি কানে শুনে না গো। আমি যত ডাকে বাবা বলে, মাই কি কানে শুনে না গো, আমি যত মাই কি কানে শুনে না গো, আরে যত ডাকে বাবা বলে, মাই কি কানে শুনে না গো,
গো মা, আর একটি ভার আমাকে তুমি তোমার বুকের সরলটুকু দাও। মামা করে ডাকছি আর কাঁদছে। ভক্তগণ, এই যজ্ঞ সবার মাঝে রুহিদাস আসে না, দূর থেকে ডাকে আর কাঁদে। আবার ভাবে আমার কণ্ঠস্বরটা বোধ মার কাছে যায় না। মামা করে যতই ডাকি আমার কণ্ঠস্বরটা মার কাছে যায় না। আজ কি হয়েছে? হঠাৎ করে সভ্যার কর্ণে জীবনে একটা শব্দ এলো, মা। এই সংসারের ভিতরে মা নাই গৃহে যার সংসার অরণ্যতা, দেখিলে মায়ের চন্ড মুখ গুছা যায় সর্বদু। এই সংসারে যারা মাকে হারাইছে তারা বুঝে। বাবা যদি লক্ষ লক্ষ টাকা কামাই করে কোনোদিন কোনো পিতা সন্তানের পেট নাকি বড়াইতে পারে, দুধের মুষ্টি দিয়া মা 10টা 20টা সন্তান লালন পালন করতে পারে। সভ্যার কর্ণে যখন হেন একটা শব্দ আসিল, মা মা ডাকটা যখন শুনেছে, মহারাজকে প্রণাম করে আউলাকে সে পাগল গেছে। সভ্যা রুহিদাসকে বুকে নিয়ে ডেকে ডেকে বলছে, বাবা, ও বাবা, বাবা রে, খুদার জ্বালা রে, বড় জ্বালা রে বাবা। এই সংসারে খুদার জ্বালা সকল ছেলেরা সহ্য করতে পারে না। এবার দুটি হাতে বাড়িয়ে দিয়ে সভ্যাই রুদিস বলছে, বাবা, ও বাবা, বাবা রে, হায় রে বাবা, আমার বুকে
চাই রে বাবা আমার বুকে বাবা বলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ সভ্যাই পুত্র রহিদাসকে কোলে নিয়েছে ডেকে ডেকে বলছে বাবা রে ও বাবা বাবা দুধের শিশু যদি কারুর কোলে থাকে এক প্রহর দুই প্রহর যদি কোনো মা সন্তানকে বুকের সরণি পান না করায় বুকের স্তনখানা বার হয়ে যায় কৃষ্ণ ভরে রহিদাস সন্ধ্যার বুকের স্তনখানা পান করেছি বেলি অবসাদ বিশ্বামিত্র মুনি ডেকে ডেকে বলছে মহারাজ 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 মাত্র 4 দণ্ড বেলা আছে আমি দরিদ্র ব্রাহ্মণ আমাকে আপনি কিছু দান করতে হবে মহারাজ করজোড়ে ডেকে ডেকে বলছে আপনি কি দান চান আমি কি চাই জানো আমি যাহা চাই তাহা কি তুমি আমাকে দান দিতে পারিবে বেশ আমাকে দান দিতে হলে দানের অনেকগুলো নিয়ম কানুন রয়েছে আমার তাতে তিল তুলসী ধান্য দুব্বা নিয়ে 3 বার সত্য সত্য বলতে হবে তামার তাতে 3 বার তিল তুলসী ধান্য দুব্বা নিয়ে সত্য সত্য বলতে হবে আপনি কি পারবেন মহারাজ পারবো গোসাই আমি পারবো তাহলে বলেন সত্য এই সত্য একবার হয়েছে বাকি আছে আরো 2 বার বেশ করে ভেবে দেখুন আমাকে দান দিতে পারবেন কিনা আমি পারবো গোসাই বেশ তাহলে বলেন সত্য সত্য 2 বার হয়েছে বাকি আছে 1 বার বেশ করে ভেবে দেখেন দান দিতে পারবেন কিনা পারবেন তো তাহলে বলেন এই সত্য এই সত্য সাক্ষী থাকো চন্দ্র সূর্য 33 কোটি দেবতা আজ বলেন হরিচন্দ্রকে যাহা আমি চাইব তাহাই নিজ হস্তে আমাকে দান করিবে এবার কি দান চাই জানেন মহারাজ বলুন গোসাই কি দান চান আপনি শোনো দিয়া মন বলুন ওরে দরিদ্র ব্রাহ্মণ আমি খুদাই কষ্ট দরিদ্র ব্রাহ্মণ খুদা কষ্ট বিপদ ভূমি দান করো শুনো হে গুসাই বিপদ করে বিশ্বামিত্র বলেছে আমি দরিদ্র ব্রাহ্মণ আমি খুদাই কষ্ট পাই বেশি কিছু না, আমাকে 3 কৃপাত ভূমি দান করো মহারাজ আমি প্রথমে কি চাই জানো এই যে তুমি এখানে সিংহাসনে বসে রয়েছো আগে এই সিংহাসনখানা আমাকে দান করো
এই সিংহাসন খানায় আমাকে দান করো। মহারাজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, সিংহাসন দিয়ে আপনি কি করবেন? সিংহাসন দিয়ে আপনি কি করবেন? বলছে তা নয়, যদি পারেন আমাকে এই সিংহাসন খানা দান করেন। মহারাজ হরিশ্চন্দ্র কি করলেন? দান রক্ষা করতে হবে, প্রদান দিতে হয়। বিশ্বামিত্র বলেছে, মহারাজ আপনার বিলম্ব হচ্ছে, আমি বিলম্ব সহ্য করতে পারবো না, যদি পারেন আমাকে সিংহাসন খানা দান করুন। গোসাই, হরি বল। আপনাকে সিংহাসন দান করবো? আপনি একজন মণি ঠাকুর, আপনি সিংহাসন দিয়ে কি করবেন গোসাই? আরে সিংহাসন দিয়ে কি করব না করব সেটা আপনার দেখার ব্যাপার না, আমি চাইছি দান করতে হবে। আমাকে সিংহাসন দান করবেন সেটাই সঠিক। আমাকে সিংহাসন খানাকে দান করুন। এক 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 করে বলছি। খালি একটা চেয়ার আছে নি? খালি চেয়ার আছে, চেয়ার একটা প্লাস্টিক চেয়ার দেখতে আপনি আগে অগ্রে আমাকে সিংহাসন খানা দান করুন। এ কি মহারাজ হরিশ্চন্দ্র, আপনার এত বিলম্ব? আমি বিলম্ব সহ্য করতে পারবো না, আমি চলে যাব। যদি পারুন আমাকে দান করুন। বেশ, তাহলে আপনার রাজ সিংহাসন খানা আমাকে দান করুন। ঠিক আছে, আসুন মণি ঠাকুর, আমি আপনাকে সিংহাসন দান করছি, আপনি বেশ, সিংহাসন গ্রহণ করুন। হুম, এই চেয়ারটা বইলে কেউ সারে ও আশা কথা কই সারে। মহারাজ হরিশ্চন্দ্র রাজ সিংহাসন দান করেছ, এবার তোমার রাজমুকুটটা আমাকে দান করো তো দেখি বাপু। হে প্রভু, তুমি আমায় কি মহাবিপদে ফেললে প্রভু। আমি যে ত্রিশক্তি অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, আমার সিংহাসন দান করছি, একে যে আমার সবই নিয়ে যাবে দেখছি। প্রভু, তুমি আমায় উপায় করে দাও প্রভু। মহারাজ হরিশ্চন্দ্র রাজ সিংহাসন দান করে রাজ মুকুট খানা দান করো দেখি। আমার বিলম্ব সহ্য হয় না। ঠিক আছে, আপনি বসুন গোসাই, আমি আপনাকে আমার রাজ মুকুট দান করছি। মহারাজ হরিশ্চন্দ্র রাজপুকুর দান করতে গিয়ে আপনার হস্তখানা কাঁপছে, শীঘ্র করে আমাকে মহারাজ রাজপুকুর ঘরে দান করুন।
রাজনগর দান করেছে বিদায় তুমি পার পেয়ে যাবে না। এবার তোমার গজমতে মালাখানা আমাকে দান করো। হে প্রভু, আমাকে তুমি পথ দেখাও প্রভু। আমি এখন কি করি? আমি যে ত্রিসং সত্যি অন্ধকারে আবদ্ধ হয়েছি প্রভু, আমাকে তুমি পথ দেখাও প্রভু। আমার বিলম্ব সহ্য হচ্ছে না, তুমি রাজ গজমতি মালাখানা আমাকে শীঘ্র করে দান করো। গোবিন্ধনী মহারাজ হরিশ্চন্দ্র, আমার বিলম্ব সহ্য হয় না, শীঘ্র করে তোমার গজমতি মালাখানা দান করো আমাকে। কেমন দেখা যায়? ব্রাহ্মণ পদে প্রণাম করেছ বিদায় তুমি মুক্তি পাবে তা নয়। তুমি কি জানো দান করলে দানের দক্ষিণা দিতে হয়? কোথায় হে ভান্ডারী? আমার ভান্ডার হতে সপ্তকোটি স্বর্ণমুদ্রা নিয়ে এসো। মহারাজ হরিশ্চন্দ্র, তুমি কি জানো না রাজসিংহাসন যদি তুমি দান করো, গোটা রাজ্যটা তুমি দান করে ফেলেছো। রাজমুকুট দান করেছ, রাজ গজমতি মালা দান করেছো। এই রাজ ভান্ডারটার কিনে থেকে তোমার কোনো অধিকার আছে? আমি তোমাকে 7 দিনের সময় দেব। 7 দিনের ভিতর আমাকে 7 কোটি স্বর্ণ মুদ্রা দিতে হবে, নচয় তোমার দান সকলে পিতায় চলে যাবে। এ মনে ঠাকুর, এখন আমি কি করব? কোথায় যাব? আমি কিভাবে এই দানের দক্ষিণা থেকে মুক্তি হব প্রভু? সময় মাত্র 7 দিন। আজ মহারাজ হরিশ্চন্দ্র দেখেছেন একজন রাজার কি দশা হয়ে গেল। শোনো দিয়া মন, 7 দিন তোমার সময়, দানের দক্ষিণা 7 কোটি স্বর্ণ মুদ্রা। তবে আমার এই রাজ্যে তুমি থাকতে পারবে না। আমি কোথায় যাব প্রভু? যে জায়গার কোনো কর দিতে হয় না, সেই জায়গায় তুমি চলে যাবে। আমার আমার স্ত্রী, আমার সর্বা, তোমার স্ত্রী পুত্র সকলকে নিয়ে আমার এই রাজ্য থেকে তুমি বিতাড়িত হয়ে চলে যাবে। আমার স্ত্রী, আমার মহিদাসকে নিয়ে আমি কোথায় যাব বলে ঠাকুর? কেন? এখনো ভারতবর্ষের ভিতরে একটি জায়গার কোনো কর দিতে হয় না। গয়ায় বারাণসী শ্মশান গান, সেই জায়গার কোনো কর দিতে হয় না। ওই জায়গাতে তোমার স্ত্রী পুত্র নিয়ে চলে যাও। আর সময় মাত্র 7 দিন। 7 দিনের ভিতর আমাকে 7 কোটি স্বর্ণ মুদ্রা দিতে। আজ মহারাজ হরিশ্চন্দ্র দেখেন মলিনের বেশি যখন সৈভারে কুঠিরে গিয়েছি, সৈভাকে মহারাজ হরিশ্চন্দ্র আমার কেমন ভাবে ডাকছে দেখে। ওই আমরা বাসি
ভবকাশীবাসী বসতে বলছে রাজ্য ওইরে নিল বিশ্বামিত্র মনি গো চল ও গো রানী গো পুত্র রুহি দাস কি বলবো সঙ্গে করে আমার চলো চলো রানী ওয়া হব কাছে বাসে রাজ্য সংসার বলে দিল বিশ্বামিত্র মনি গো চলো চলো ও হে রানী গো আয় মম পুত্র রুহি দাস কি বলবো সঙ্গে করে দিয়ে চলো আমার দাদু মনি গো চলো ওই আমরা হব কাছে বাসে রাজ্যধন হরে দিল বিশ্বামিত্র মনি চলো চলো আজ মহারাজ হরিশ্চন্দ্র পুত্র রহিদাসকে নিয়ে একে একে যখন যুদ্ধ ছেড়ে চলে যাবি এইদিকে সভ্যাই আমার ডেকে ডেকে বলছি অযোধ্যাবাসীগণ এই ধরার জগতের মাঝে যাদের মা মারা গিয়েছে সে বুঝে মাঝে কি জিনিস, যাদের ভাই মারা যায় সে বুঝে ভাই কি জিনিস। এই পৃথিবীর বুকে তিনজন দুঃখী ব্যক্তি আছেন, তাহলে সুখীকে, দুঃখীকে, চির সুখীকে। সুখী যদি কারোর কোনো সন্তান মারা যায় সে হলো সুখী, আর যদি কারোর মা বাবা মারা যায় সে দুঃখী, মা নাই বাবা নাই। আর চির সুখীকে স্বামীর আছে পঞ্চ ভাই, স্বামী মরলে কেমন লাগবে?
যদি কোনোদিন কারোর ভাগ্যে কারোর স্বামী মারা যায়, তার মতন চির দুঃখী ধরার জগতের মাঝে নাই। মাগো, স্বামীর সুখ সকলের কপালে সয় না, পুত্র সুখ সকলের কপালে সয় না। নিঃসন্দেহ জীবন আজকে যে মাতৃদেবী চলে গিয়েছে, তিলে তিলে তার স্বামী বুঝিবে স্ত্রী যে কেমন ধন। আজ সভ্যায় হরিচন্দ্রকে মহারাজকে প্রণামী করে অযোধ্যাবাসীকে ডেকে ডেকে বলছি, এই অযোধ্যাবাসীগণ, চারদিকে তাকিয়ে এই জৈবন খানায় আমি তিলে তিলে শেষ করছি। জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে ছেড়ে দিয়ে আমার মা আমার বাবা ব্রাহ্মণদের সাক্ষী রাখিয়া আজ পরের ছেলের হাতে আমাকে তুলে দিয়েছে নারীত্বের জীবন। এই দরারের জগতে আমি সৈবার মাও নাই, বাবাও নাই, নাই রে জুরের ভাই। সৈবা সৈবা বলে এক মুষ্টি ভাত দিবে, দরার জগতে বান্ধব নাই। খবর পেয়েছি এই বাড়িতে, ওনার কি নাম? ঝর্ণারানী পাল। হ্যাঁ, ঝর্ণারানী পাল। ঝর্ণারানী পাল দুইখানা পুত্র সন্তান রেখে ধরার জগতে চির জনমের মতন ছেড়ে চলে গিয়েছে। সন্তান দিগের আশীর্বাদ করতে বলবে, কারণ পুত্রবধূকে এই বাড়ির পুত্রবধূকে পুত্রবধূ হয়েছে কোথায়? সুজন, তোমার ইয়ে কোথায়? আজ দেখে দেখে বলছি, ভবে আমার আমার মাও নাই রে, হে বাপ নাই রে, ওরে ভবে তালাশ মোহরে রে, কই যায় ও কোন কলমে লাগছে রে বিধি আমার কো পাহাড়ে, ভবে ওরে ভবে শুয়ে থাকো। এখান থেকে হাত দিকে করো। ওরে আমার নাই রে, নাই রে, ওরে ভবে কে বাতালা ঘুরি রে আমি কলমে লাগছে রে বিধি আমার পুরা ও
বাবাকে নমস্কার করো। কপালে ভবে হবে আমার আমার মা বনাই রে বাবা বনাই রে হবে কে বাংলাদেশ হবে রে আবে ওই যাই কোন খোলতে লেখছে রে পেতে আমার সোনা কর্মা লে হবে আমার নাই রে পিতা নাই রে পিতা রে নাই রে সুরের ভাই জোরের ভাই ওরে আমার নাই রে মাখা আইরে পিঠা ওরে মইরা গেলে নন্দন কেহ না মরণ বেদি মরণ বেদি এই কি ছিল মুহ পুর কপালে মরণ বিদে এই চিঠি ও মরণ বেদি মরণ কোন কলমে নকলি রে বিদিয়া পুরা কোপা আমি আশা করি পারলাম বাসারে সুখে থাকবো বলে আশা করি বাংলা ভাষারে সুখে থাকবো বলে ওরে ভবে আশা করে বাংলাম বাসা সুখে থাকবো বলে আশা করে বাংলা ভাষারে সুখে থাকবো বলে ওরে সেই বাসা ভাঙ্গিয়া নিল কালো বৈশাখী জোরে রে
কোন কলবে কপালে ওরে যেই দিন আমি জন্মেছিলাম রে মায়ের গরিবেতে ওরে বিধি যেই দিন আমি জন্মেছিলাম রে মায়ের উধরে ওরে শুক্লের কালী বুঝি পুরাইয়া গেল রে মরণ কোন কলবে কত আশা ছিল মনে রে এই ভব সংসারে আমার কত আশা ছিল মনে এই বব সংসারে ওরে আমার কত আশা ছিল মনে রে এই ভব সংসারে কত আশা ছিল ওরে সর্বনাশা কাল বৈশাখী ভাগ্য দিল মুহুরে রে আমি কই ওই যাই রে কোন কলবে এক পা দুই পা করে যখন চলছে অযোধ্যাটা ছেড়ে দিয়ে আজ ধীরে ধীরে তো চলছি সারাটি রাত্র আমার গয়ায় বারাণসী শ্মশানে কাটে রোহিদাস দুধের শিশু তো মাকে ডেকে ডেকে বলছে মা ও মা ক্ষুধার জ্বালা যে আর সইতে পারি না মাগো ক্ষুধার জ্বালায় আমি আর সইতে পারি না আজ রাজা হয়ে সন্ধ্যা মহারানী হয়ে কেমন করে ভিক্ষা করবে রুইদাসকে ডেকে ডেকে বলছে বাবারি দানের দক্ষিণা না দেওয়া পর্যন্ত আমরা উপবাস থাকি এবার সৈবা তার স্বামীকে বলছে মহারাজ দানের দক্ষিণা দিতে গিয়ে আমাকে আপনি বিক্রয় করেন কাশীর বাজারে নিয়ে চলছে তাকে বিক্রি করার জন্য কেমন ভাবে ডাকছে আর ডেকে ডেকে বলছে তোরা দাসী বিক্রয় ও তোরা
স্ত্রীকে রক্ষার করে নিজের স্ত্রীকে বিক্রয় করে ঋণী হতে মুক্তি নেব, ঋণী হতে মুক্তি নেব, বিয়ের ঋণের অতরা বলো না বাপু, তোমার দাসীর মূল্য কত? হে ঠাকুর, আমার দাসীর মূল্য 7 কোটি স্বর্ণ। 7 কোটি স্বর্ণ মুদ্রা? না না বাপু, আমি এত টাকা দিয়ে দাসী কিনতে পারবো না। তবে যদি তুমি পারো, আমি তোমাকে 5 কোটি স্বর্ণ মুদ্রা দেবো। হে ঠাকুর, 5 কোটি স্বর্ণ মুদ্রা দিলে যে আমি ঋণী হতে মুক্ত হতে পারছি না ঠাকুর। আমাদের 7 কোটি শোনো দাস, তোমার স্ত্রীকে বিক্রি করো 5 কোটি স্বর্ণ মুদ্রা, এবং তুমি নিজে বিক্রি হবে 2 কোটি স্বর্ণ মুদ্রা। তা তো মিলে যাবে, 7 কোটি স্বর্ণ মুদ্রা হয়ে যাবে। যদি পারো তোমার দাসীকে আমার নিকট দিয়ে যাও, নচয়াত আমি চলে যাব। ঠিক আছে ঠাকুর, আপনি আমাকে 5 কোটি স্বর্ণ মুদ্রাই দিন। 5 কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে সৈব্যাকে ব্রাহ্মণ মনে ক্রয় করে আর মহারাজ হরিশ্চন্দ্র 2 কোটি স্বর্ণ মুদ্রা কাঠুয়া কালুচন্দ্রের বিক্রয় হয়ে আজ মহারাজ হরিশ্চন্দ্র হলেন চণ্ডাল, আর ব্রাহ্মণের দাসী হলেন সৈভ্যারানী। ভক্তগণ, গড়ি করে টিক টিক দেখি বাবা পায় সমাজে বিরুদ্ধের সময় আসিয়াছে এমন দেখা যায়। কারণ দেহ অঞ্জল তো কিছুটা হয়ে গেল, দুর্বল হয়ে যায় না? তাই কেহ যাবেন না, আমি আসলে বিরতি দেব। বিরতির পর আবার পূর্ণাঙ্গ পালাটুকু আমরা পরিবেশন করব। তাই সকলে আমার হাতে তালে দিয়ে একটু হরি নাম কীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে